আসসালামু আলাইকুম সবাইকে। অনেক বেশি শীত নিয়ে আজকে সকালটা শুরু হয়েছে, কোনো সূর্যের দেখা মিলছে না, আর এত বেশি কুয়াশা, চারিপাশে কেমন যেন একটু অন্ধকার অন্ধকার হয়ে আছে। তারপরেও ছাদে এসেছি, কারণ এখন আমি আপনাদের সাথে একটা ঘটনা শেয়ার করছি, যেটা আমরা গতকালকে দেখেছিলাম। আমি ফুটেজটা রেখেছিলাম, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করবো। আমাদের যে খরগোশ দুটো আছে, তার এই বাচ্চাটা মারা গিয়েছে। আমরা জানতামও না যে খরগোশটা প্রেগনেন্ট ছিল। তো তখন আমরা যখন সকালে দেখলাম তখন অবাক হয়ে গিয়েছি, আর ভাবছিলাম যে এত বড় একটা ঘটনা আমরা নিজেরাও জানতাম না। অনেক ব্যস্ত ছিলাম শাশুড়ি অসুস্থ হওয়ার কারণে। এদিকে আমাদের বিড়াল 7 দিন মিসিং ছিল, মানে বাসা থেকে হঠাৎ করে সে হাওয়া হয়ে গিয়েছে, তারপরে খুঁজে পাচ্ছি না। পরে আমাদের সাথে মমো আপা উনি বললো যে সে অন্য একটা বাসায় গিয়েছে, সেই বাসায় এই বিড়ালটা আটকা পড়ে গিয়েছিল, এবং সেখানে থেকে আসার পরে সে এতটাই শুকাই গেছে এবং খাবার দাবার ঠিক মতো না পাওয়ার কারণে, যত্ন না পাওয়ার পরে পুরো ও ক্লান্ত হয়ে গেছিলো, বাসায় এসে ঘুমাচ্ছে, আর খুবই মায়া লাগছিল। তারপরে 7 দিন পরে তাকে আমরা খুঁজে পেয়েছি, এই তো বেশ আলহামদুলিল্লাহ। তাকে পেয়ে আমরা সবাই অনেক খুশি। আর এদিকে আপনাদের ভাইয়া একটা ফল নিয়ে এসেছে, সে বলছে এটা নাকি কাঠবাদাম। তো কাঠবাদামের গাছ আমি কখনো দেখি নাই, বা কাঠবাদাম ওভাবে দেখি নাই। শুধুমাত্র আমি বাজার থেকে কিনে নিয়ে এসে কাঠবাদাম ছিলে, মানে পায়েসে বা বিভিন্ন জিনিসে দিয়েছি, কিন্তু এটা কাঠবাদাম কিনে আমি জানি না, কেমন যেন লাগছিল। সে অনেক যুদ্ধ করলো, যুদ্ধ করার পরে তারপরে ভিতর থেকে এটা বের করে বলছে হ্যাঁ এটা কাঠবাদাম আমাকে বলছে। তো আমি বারবার জিনিসটা নিয়ে খুব সন্দেহ করছিলাম, আমি সত্যি অনেক সন্দেহ যে এটা কাঠবাদাম কিনা। তো তারপরও একটু খেয়ে দেখলাম, আমার কাছে কোনো রকম কিছুই মনে হয় নাই। আর এইদিকে বিকালবেলা আপা হচ্ছে এখানে পিঠা বানাচ্ছিল, সেটা হচ্ছে ভাজা পিঠা বা তেলের পিঠা। অনেকে অনেক এলাকায় কী কী নামে ডাকেন আমি জানি না, তবে আমরা তেলের পিঠাই বেশি বলি। আর এই পিঠাটা মানে গরম গরম একদম মচমচা যখন থাকে না, তখন আমরা খেতে খুব পছন্দ করি। তো আপা হচ্ছে গরম গরম ভাজতেছিল, আর আমি অপেক্ষা করছিলাম কখন এই পিঠাটা হবে, আর আমি সেই পিঠা খাবো, সবাইকে নিয়ে গিয়ে দেবো বাসায়। আর ছাদের মধ্যে আপা এটাই হচ্ছে আশপাশের জন্য একটা অন্যরকম ফ্লেভার চলে আসছে, কারণ খেজুরের গুড় দিয়ে বানানো পিঠাগুলোর অন্যরকম একটা ঘ্রাণ পাওয়া যায় যখন ভাজতেছিল তখন। আর আমি আপাকে বলছিলাম একটু বেশি মচমচা করে ভাজেন, মানে আমার কাছে কেন যেন মচমচা করে ভাজলে ওই যে আশপাশে যে একটু ক্রিপসি ভাবটা থাকে না, ওইটা আমার কাছে বেশি মানে পছন্দ লাগে। আর যত পিঠা আছে, মানে আমি মনে করি যে পিঠার মধ্যে তো অনেক ভ্যারাইটিস আছে, কিন্তু আমার কাছে কেন যেন এই পিঠাটা খুবই স্পেশাল লাগে। অনেকে অনেক পিঠা হয়তো বা স্পেশালভাবে পছন্দ করে, কিন্তু আমার কাছে এই পিঠাটা অন্যরকম, বানাতেও অনেক সহজ। আর আমি যখন পিঠা বানাই তখন এই পিঠাটার কথাই আমার বেশি আসে, কারণ এই পিঠাটা খুব দ্রুত হয়, আর দ্রুত সার্ভ করা যায় এবং সাথে সাথে খেয়ে ফেলা যায়, আবার রেখেও কিন্তু খাওয়া যায়। এটা রাখলেও অনেক সময় অনেক টাইম ধরে এটা অনেক ভালো থাকে এবং ফ্রেশ থাকে, এই জন্য এই পিঠাটা। তো আবার হচ্ছে আমার হাতের উপর তুলে দিল পিঠাটা, আমি আর এইভাবে দেখে আর অপেক্ষা করলাম না, সরাসরি বাসায় চলে গিয়েছি এবং পরিবারের সবার সাথে মিলেমিশে খাওয়ার জন্য দৌড়ে চলে গিয়েছে এই সিঁড়িটা পার হয়ে। তো সবাই আজকে এই পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন।